হিজরতের একাদশতম বছরে এবং বিদায় হজ থেকে ফেরার আড়াই মাস পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেন। পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে তিনি 10 দিন অসুস্থ অবস্থায় ছিলেন। অসুস্থতার শেষ 10 দিনে তিনি তার উম্মতকে বেশ কিছু উপদেশ দান করেন, যা ছিল মুসলিম উম্মার জন্য তার অসীম মমত্ব, ভালোবাসা এবং দয়ার নিদর্শন। বিভিন্ন হাদিসে বর্ণিত এমন 7টি ওসিয়ত আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। সর্বপ্রথম তিনি বলেছেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মৃত্যুর 3 দিন আগে বলতে শুনেছি, তোমাদের কেউ যেন মহান আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণ করে মৃত্যুবরণ না করে। তোমাদের জীবনে যেমন পরিস্থিতি আসুক না কেন, অবশ্যই সব পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি সুধারণা পোষণ করতে হবে, কারণ আল্লাহর প্রতি সুধারণা পরিপূর্ণ ঈমান ও সুস্থ মন এবং মস্তিষ্কের পরিচয় দেয়। আল্লাহ তাআলার পরিচয় এবং তার প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাসকারী আল্লাহর প্রতি অবশ্যই সুধারণা পোষণ করে থাকে। কোনো বিপদে অথবা রোগবালায়ে আক্রান্ত হলে আল্লাহ তাআলার প্রতি তার নেতিবাচক ধারণা কখনোই মনে আসে না। আর আল্লাহর প্রতি সুধারণার অর্থ হলো আল্লাহর দয়া, অনুগ্রহ এবং ক্ষমা লাভের আশা রাখা। আল্লাহ তাআলা মুমিনদের জন্য দুনিয়া এবং আখিরাতে তার রহমতের যে পুরস্কার রেখেছেন তা পাওয়ার প্রত্যাশা করা। একইভাবে পাপ এবং শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন তাকে ভয় পাওয়া। অবশ্যই আল্লাহ প্রজ্ঞাময় এবং ন্যায় বিচারক। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা ঈমান আনে, হিজরত করে এবং আল্লাহর পথে জিহাদ করে তারাই আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করে। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। সূরা বাকারা আয়াত 218। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় উপদেশ হলো নামাজে যত্নশীল হওয়া। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তে যখন তার শ্বাসকষ্ট শুরু হয়েছিল, তখন তার ওসিয়ত ছিল এই যে, তোমরা নামাজ পড়বে এবং তোমাদের অধীনস্থদের সাথে সৎ ব্যবহার করবে। তুমি নিজে যা খাবে তোমার অধীনস্থদের জন্য সেই খাবারেরই ব্যবস্থা রাখবে। ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ আদায় করা। কোরআনে অসংখ্য জায়গায় নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষত মধ্যবর্তী নামাজের প্রতি। আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে তোমরা দাঁড়াবে। সূরা বাকারা আয়াত 238। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীকে দেখলেন নামাজে তাড়াহুড়া করতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখার পরে তাকে বললেন, তুমি ফিরে যাও এবং পুনরায় নামাজ পড়ো, কারণ তুমি যথাযথভাবে নামাজ আদায় করনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় আদেশ ছিল কবরকে কখনো সিজদার জায়গায় পরিণত না করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের বর্ণিত একটি হাদিসে উল্লেখ রয়েছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ যাতনায় অস্থির হতেন তখন তিনি কালো চাদর দিয়ে নিজের মুখমণ্ডল ঢেকে রাখতেন। আবার যখন জ্বরের উষ্ণতা কমে যেত তখন তিনি মুখমণ্ডল থেকে চাদর সরিয়ে ফেলতেন। এরূপ অবস্থায়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ, কেননা তারা তাদের নবীদের কবরকে মসজিদ অথবা সিজদার জায়গা বানিয়েছে, অথচ তাদের কৃতকর্ম থেকে সতর্ক করা হয়েছিল। ইসলামে কবরকে কিবলা বা ইবাদতের স্থান বানাতে নিষেধ করা হয়েছে। কবরের উপরে বা কবরের দিকে ফিরে নামাজ আদায়ের উপরেও নিষেধাজ্ঞা রয়েছে। ইহুদি এবং খ্রিস্টানরা এমন কাজ করেছিল যা তাদেরকে শিরকের পথে নিয়ে গিয়েছিল। তাই কবরকে সিজদার জায়গা বানানো ইসলামে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ আদেশ ছিল অধীনস্থদের সঙ্গে উত্তম আচরণ করা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে যখন তার শ্বাসকষ্ট শুরু হয়েছিল তখন তিনি বলেছিলেন, তোমরা নামাজ পড়বে এবং তোমাদের অধীনস্থদের সাথে সৎ ব্যবহার করবে। এখানে অধীনস্থ বলতে বোঝানো হয়েছে দাস, দাসী, শ্রমিক এবং ঘরের কাজের লোককে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস প্রথাকে বিলুপ্ত করেছিলেন।
একই সঙ্গে তিনি সব অধীনস্থদের সঙ্গে উত্তম আচরণের নির্দেশ দিয়েছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা জীবন উপকরণে তোমাদের কাউকে কারো উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যাদের শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে তারা তাদের অধীনস্থ দাস-দাসীদের নিজেদের জীবন উপকরণ থেকে এমন কিছু দেয় না যাতে তারা সমান হয়ে যায়। তবে কি তারা আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করে? সূরা নাহল আয়াত ৭১। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম উপদেশ ছিল সম্পদ এবং প্রাচুর্যের প্রতিযোগিতা না করা। ইকরা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শিরকে জড়িয়ে যাবে আমি এর ভয় করি না। আমার উম্মত শিরকে জড়িয়ে যাবে এই আশঙ্কা আমার নেই। তবে আমার আশঙ্কা হয় যে তোমরা দুনিয়ায় সুখ শান্তি লাভের জন্য প্রতিযোগিতা করবে। উকরা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দর্শন। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যে গুরুত্বপূর্ণ আদেশ করেছেন তা হলো নারীদের সঙ্গে সদ্ব্যবহার করা। জীবনের শেষ ভাষণ অর্থাৎ বিদায় ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার রক্ষার ব্যাপারে বলেন, হে মানুষ, নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আমি তোমাদেরকে নারীদের ব্যাপারে কল্যাণকামী হওয়ার জন্য উপদেশ দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের কাছাকাছি সময়গুলোতে আরো কিছু বিষয়ে ওসিয়ত করেছিলেন। এর মধ্যে ছিল আরব উপদ্বীপ থেকে অবিশ্বাসী এবং পৌত্তলিকদেরকে বের করে দেওয়া, সাহাবীদের সঙ্গে সদ্ব্যবহার করা এবং মুসলমানদের নেতৃত্বের প্রশ্নে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অগ্রাধিকার দেওয়া। এছাড়াও ছিল অনাগত মুসলিমদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পৌঁছে দেওয়া। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী করিমের ওসিয়তগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন।